আজকে ওই মালিক তো কুকুরকে তার বিছানায় নেয়, বিড়ালকে তার বিছানায় নেয়, কুকুরের জন্য ভালো ডাক্তারের ব্যবস্থা করে, গোশের ব্যবস্থা করে, কিন্তু শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয় না। অবহেলা করতেছে শ্রমিকদের। সব খ্রিস্টানদের শিক্ষা, ইহুদিদের শিক্ষা, নাস্তিকদের শিক্ষা, বেঈমানদের শিক্ষা। দামি এক কাজের নাম হলো শ্রম। আইনজীবী যারা আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় বুদ্ধিজীবী। চাকরিজীবী যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী। শ্রমজীবী যে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় শ্রমজীবী। শ্রমজীবী অনেক দামি, হালাল, সম্পূর্ণ অর্থটাই হালাল। শ্রমজীবীদের এরা অনেক দামি। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কি ছিল? যে শ্রমিক ছিল তার সাথে সে খানা খাইতেন, যে তার গোলাম ছিল একই বস্ত্র পরিধান করতেন, তার যে গোলাম ছিল একই পাত্রে একই দরখাস্তাখানে তিনি খানা খাইতেন। এই ছিল আমার নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? যে আমার অধীনস্থ, যে আমার কর্মচারী, আমি তাকে মানুষই মনে করি না। আস্তাগফিরুল্লাহ। এটা জানোয়ারের স্বভাব হতে পারে, এটা বেঈমানের স্বভাব হতে পারে, এটা খ্রিস্টানদের কালচার হতে পারে, মুসলমানের কালচার, খ্রিস্টানদের কালচার। বরং সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে থাকতেন বাহিরের কেউ যদি তাকে না চিনত তাহলে কেউ বলতেই পারতো না কোনটা নবী কোনটা সাহাবী, বলার কোনো উপায় ছিল না। এই ছিল মুসলমানদের আদর্শ, মুসলমানের চরিত্র। আমার নবী কি বলছেন? কি বলছেন? বিদায় হজের সময় আমার নবী বলেছেন, তুমিও যা খাও তোমার গোলামকে তাই খাইতে দাও, তুমি যা পড়ো তোমার গোলামকে তাই পড়তে দাও, তুমি যেইভাবে সুখ শান্তিতে থাকো তোমার গোলামকে সেইভাবে সুখ শান্তিতে রাখো। আমার নবীর আদর্শ এইটাই, এইটি আমার নবীর আদর্শ। অথচ দেখা যায় আজকে বড় লোকরা আমার শ্রমিক বন্ধুদের সাথে এমন ভাবে ব্যবহার করে মনে হয় যেন মানুষের জন্মগ্রহণ করে খুব ভুল করছে। ও হয়তো কুত্তা হলে, ও যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করতো তাহলে হয়তো মালিকের বিছানায় সে জায়গা পাইতো, মালিকের খানা সে খেতে পারতো। কুকুর হয়ে জন্মগ্রহণ করলে মনে হয় যেন ভালো ভালো গোশত খেতে পারতো, বিলাই হইলে ভালো খানা খেতে পারতো। কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করার কারণে আজকে ওই মালিক তো কুকুরকে তার বিছানায় নেয়, বিড়ালকে তার বিছানায় নেয়, কুকুরের জন্য ভালো ডাক্তারের ব্যবস্থা করে, গোশের ব্যবস্থা করে, কিন্তু শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয় না। অবহেলা করতেছে শ্রমিকদেরকে। সব খ্রিস্টানদের শিক্ষা, ইহুদিদের শিক্ষা, নাস্তিকদের শিক্ষা, বেঈমানদের শিক্ষা। কিন্তু আজকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গরিব বানিয়েছে। সে শ্রমিক, সে চোর না, সে ডাকাত না, সে খুনি না, সে লুচ্চা না, সে ধর্ষক না, সে জালেম না। তাকে ঘৃণা করবা কেন? আইনজীবী বলেন, বুদ্ধিজীবী বলেন, চাকরিজীবী বলেন, অমুকজীবী বলেন, তাদের ইনকামের মধ্যে হয়তো বা কিছু ভেজাল থাকতেও পারে, কিন্তু শ্রমজীবীদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নেই। স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার লাইনের অর্থ, ঠিক না? আমরা আজকে লেবার শ্রেণীকে খারাপ মনে করি। লেবার লেবার মানেই খারাপ, আরে ভুল। বরং লেবারদেরকে আমরা খারাপ বানিয়েছি। লেবার তো ভালো। এটা আমাদের যুগে যুগে কিছু অপকৌশলীরা আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস ঢেলে দিয়েছে যে লেবার মানেই খারাপ। বলে লেবার কথা বলি না, ও লেবার, ও কুলি, কথা বলিয়েন না। হ্যাঁ, কথা বলিয়েন না মানে ও তো হালাল রুজি কামাই করে, আর তুমি যে কথা বলতে নিষেধ করছো তোমার পেটের মধ্যে হারাম বোঝায়। ও তো মানুষের বোঝা টেনে তারপর জীবিকা নির্বাহ করে। ও তো মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে। ও তো হাতের চামড়াকে উঠিয়ে দিয়ে তারপর জীবিকা নির্বাহ করে।
ও পায়ের চামড়াকে খসিয়ে তারপর জীবিকা নির্বাহ করে, ওর কাপড়কে পচিয়ে তারপর জীবিকা নির্বাহ করে, হাজারো রিস্ক নিয়ে জীবিকা নির্বাহ করে। আর তুমি তো মিথ্যা কলমের খোঁচা দিয়ে হাজার হাজার টাকার মালিক হয়েছে। তুমি মানুষকে জুলুম করে অর্থের মালিক হয়েছে। আর ও তো ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে তারপর অর্থ মালিক হয়েছে। শ্রমজীবী অনেক দামি, কিন্তু শ্রমিকদেরকে আমরা খারাপ বানিয়ে রাখছি। খারাপ স্বভাবে থাকার কারণে শ্রমজীবীরা খারাপ হয়ে গেছে। আজকে শ্রমিকরা দেখা যায় গাঁজা টানে, শ্রমিকরা দেখা যায় ইয়াবা টানে, শ্রমিকরা দেখা যায় মদ পান করে, শ্রমিকরা দেখা যায় অপকর্মের মধ্যে লিপ্ত। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধু আমার দোস্ত, তুমি সারাদিন এত খাটনি করে যেই পরিমাণ অর্থ কামিয়েছো, অর্জন করেছো, উচিত ছিল এই কষ্ট অর্জিত টাকা তোমার স্ত্রীর পিছনে খরচ করবে, তোমার ছেলের পিছনে, তোমার সংসারের পিছনে। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলনামায় কোন নেকি ওজন হবে তোমার জানাই নেই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলনামায় ওজন হবে হালাল রুজির থেকে। পরিবার পরিজনের জন্য যে অর্থ খরচ করা হয়েছে, কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় সর্বপ্রথম সেই নেক ওজন করা হবে। অথচ তোমাকে আমি কি করছি? গাঁজাখোর বানিয়ে দিয়েছি, আমি তোমাকে ইয়াবা ধরিয়েছি, আমি তোমাকে জুয়ার আড্ডার মধ্যে লিপ্ত করে ফেলেছি, আমি তোমাকে খুন খারাপের মধ্যে ব্যস্ত রেখেছি। এটা শ্রমিকের কাজ ছিল না, এটা ভালো লোক, অনেক স্বচ্ছ, অনেক সুন্দর। আজকে শ্রমিক আছে তো সুন্দর বিল্ডিং, কে করছে এই বিল্ডিং? কে করছে রাস্তা? আপনার জামা গায়ে আজকে কে বানিয়েছে এই জামা? আজকে গাড়িতে চড়তেছে, গাড়ি কে বানিয়েছে? কে গাড়ি চালাইতেছে? আপনি খাচ্ছেন, আজকে ধানের ব্যবস্থা কে করেছে? আপনি মাছ কিনছেন, মাছ খাইতেছেন, এই মাছ ওই নদী থেকে কে ধরেছে? সবই তো শ্রমিক। শ্রমিকরা দামি, শ্রমিক আছে তো আজকে অস্তিত্ব আছে। শ্রমিক থাকবে না, এই বিল্ডিং এর অস্তিত্ব থাকবে না, রোডের অস্তিত্ব থাকবে না, গাড়ির অস্তিত্ব থাকবে না, তোমার এসি চলবে না, তোমার গাড়ি চলবে না। কথা ঠিক না? শ্রমিকদেরকে আমরা নির্যাতন করি, নিপীড়ন করি, ঘৃণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করুন।